নমস্কার বন্ধুরা, বিশেষণার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। প্রথমেই জানাই আপনাদের শুভ রথযাত্রা। আজকে ছিল রথযাত্রা। আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠেই ফুল তুলতে গিয়েছি। আমি মেয়ে দুজনেই ফুল তুলছি। এই সাদা ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। অনেক কটা গাছ আছে আমাদের এখানে বাড়ির সামনে, এই ফুলগুলো খুব দেখতে সুন্দর হয়। সাদা ফুলগুলো তোলার পর এবার গোলাপি বটকৃষ্ণটা তুলতে আছে। এই ফুলগুলো খুব সুন্দর হয় আর সারা বছরই হয়। ফুল তোলা শেষ করে এবার ঘর গোছাতে চলে আসলাম। বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। বিছানাটা ঝাড়া হয়ে গেলে এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। যে ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরের বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নেব। এরপরে মুছে নেব ঘরটা ভালো করে মোছা হয়ে গেলে এবার মেয়েকে এবার ফুলের মালাগুলো গেঁথে নেব। দুটো বড় বড় ফুলের মালা গেঁথেছি। এই সাদা ফুলগুলো দু রকমের ফুল আছে, বড় সাদা ফুল আর একটা আরেক রকমের আছে। এই রকমই ছোট ছোট দুটো মালা গেঁথে নিয়েছি। এই যে এটা ছোট ফুলের মালাটা। এবার টান ছিল, এবার আলতা মেয়েকে আলতা পরিয়ে দিলাম, তারপরে নিজেও একটু আলতা পরে নিলাম। নিয়ে এবার সেজে গুজে রথ দেখতে যাওয়া। ওখানে আজকে উপোস আছি, পুজো দেব, মেয়ের গোপাল দেব রথে, তার জন্য উপোস আছি। যে বাড়িতে ঠাকুর বাড়িতে দেবো সেখানে একটা কাঠবিড়ালি ছিল, কাঠবিড়ালি নিয়ে একটু খেলছিলাম। এই যে ওই যে গোপালটা নিচে আছে, ওই গোপালটা আমরা দিয়েছি। এখানেই পুজো হবে, এখান থেকে রথে উঠবে গোপাল। এই যে সব ফল প্রসাদ টোসাদ সব জোগাড় সব হয়ে গিয়েছে, এবার ভোগ আসবে। অটো দেখো রিয়া দিদি উঠেছে, যাও